আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা লেটার, ওয়ার্ড আর সেন্টেন্স এই তিনটা জিনিস শিখব। আমরা অনেক সময় শব্দকে তার মানে ওয়ার্ডকে অনেক সময় লেটার বলে ফেলি, আবার লেটারকে অনেক সময় ওয়ার্ড বলে ফেলি। আমাদের এটা একটু মিক্সচার হয়ে যায়, যার কারণে আমাদের ভালো করে জানতে হবে যে লেটার কাকে বলে, ওয়ার্ড কাকে বলে এবং সেন্টেন্স কাকে বলে। আচ্ছা, লেটার কাকে বলে? ফার্স্ট অফ অল, লেটার হচ্ছে ইংরেজি ভাষা লিখতে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, এদের প্রত্যেকটাকে এক একটি লেটার বলা হয়। যেমন বি, সি, ডি, ই, এগুলো হচ্ছে লেটার। এগুলো হচ্ছে লেটার। আর ওয়ার্ড কাকে বলে? এক বা একাধিক লেটার একত্রিত হয়ে যখন অর্থ প্রকাশ করে। অর্থ প্রকাশ করতে হবে, অর্থ প্রকাশ না করলে সেটা ওয়ার্ড হবে না। এক বা একাধিক লেটার একত্রিত হয়ে অর্থ প্রকাশ করলে তখন তাকে ওয়ার্ড বলা হয়। লেটার গুলো একত্রিত হবে। আর সেন্টেন্স কাকে বলে? কতগুলো ওয়ার্ড, এখন লেটার নয়, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। ঠিক আছে, এখন আমরা দেখি এখানে কোনগুলো ওয়ার্ড আর কোনগুলো ওয়ার্ড না, এগুলো আমরা একটু দেখব। আমি যদি লিখি যে ফ্যান, এখানে যদি লিখি ক্যাট, এখানে যদি লিখি ডগ, দেখেন এখানে যে তিনটা ওয়ার্ড লিখলাম, এখানে এখানে তিনটা লেটার মিলে, এক, দুই, তিন, এই তিনটা লেটার মিলে একটা ওয়ার্ড গঠিত হয়েছে। আর এই তিনটা ওয়ার্ডে, এই তিনটা লেটার মিলে যে ওয়ার্ডটা হলো, দেখেন এর একটা অর্থ হয়। তিনটা লেটার পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে। ফ্যান, ফ্যান হচ্ছে একটা কলম। তারপর এখানে আছে সি এইচ ই, খ্যাট, খ্যাট হচ্ছে বিড়াল, বিড়ালের একটা অর্থ আছে, কলমের একটা অর্থ আছে, ই ও যে ডগ, ডগ মানে হচ্ছে কুকুর, এটা একটা অর্থ প্রকাশ করে। ফ্যানকে যদি আমরা ই, ই, আমরা যদি এরকম লিখি, তাহলে এখানে দেখেন ই এন ভি, এই যে তিনটা লেটার আমরা পাশাপাশি বসালাম, কিন্তু এই লেটার তিনটা কি কোনো অর্থ প্রকাশ করতে পারে? দেখেন তো একটু, এই লেটার তিনটা কোনো অর্থ প্রকাশ করতে পারে না। ই এন পি, এটা এটা কি? ই এন পি এটা কিছু না, এটার কোনো অর্থ নাই। কিন্তু যখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি টি ই এন, যখন আমরা এটাকে সাজিয়ে লিখছি তখন দেখেন ফ্যান হয় এবং এটার একটা অর্থ হয়। আচ্ছা, তারপর আমরা যদি এই খ্যাটকে এভাবে লিখি যে এটিসি, এখন তো এটিসি বলে কোনো, এটা কি ওয়ার্ড হয়? এটা এটার কোনো অর্থ হয় না এটিসি। যদি বলতো যে সি সি এটি, তাহলে একটা অর্থ হতো, খ্যাট হতো। সি এটি হলে একটা অর্থ হতো। তারপর এটাকে যদি আমরা এরকম লিখি যে ও জি ডি, দেখেন তো এটা দেখতেও কেমন, আবার এটা পড়ার ক্ষেত্রে শুনতেও কেমন হয়েছে, ও জি ডি, এটার কোনো অর্থ হয় না। তাহলে এটা যদি অর্থ না হয় তাহলে এটা কি হবে? এটা ওয়ার্ড হবে না। আর এটাকে আমরা যখন সাজিয়ে লিখছি যে সাজিয়ে লিখছি ডি ও জি, তখন দেখেন একটা অর্থ হয়, ডগ, এটা একটা অর্থ দিতে পারে। এই তিনটা লেটার একসাথে বসে একত্রিত হয়ে একটা অর্থ দিতে পারে, তার জন্য এইগুলো কি হবে? ওয়ার্ড হবে। আর এই পাশের এইগুলা, এরা কোনো অর্থ দিতে পারে না, যার কারণে এগুলো ওয়ার্ড হবে না। আচ্ছা, এরপর আমরা দেখবো সেন্টেন্স, কোনগুলা সেন্টেন্স হবে এবং কোনগুলা সেন্টেন্স হবে না। বুক,
reads he। আমরা যদি এইটা লিখি যে বুক রিডস হি ক্রিকেট খেলে আই। আমরা যদি এরকম লিখি ক্রিকেট খেলে আই, তারপর যদি লিখি যে গ্রস ডগ এ হি। আমরা যদি এই যে তিনটা আমি লাইন লিখলাম, আচ্ছা এই যে তিনটা লাইনে বুক রিডস হি, দেখেন তো এই যে আমরা ওয়ার্ড গুলো এখানে দেখেন, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, দেখেন এই ওয়ার্ড গুলো পাশাপাশি যদিও বসছে, কিন্তু এটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে না। হি রিডস বুক। এই ওয়ার্ড গুলোকে আমি যদি এইভাবে সাজিয়ে লিখি যে হি রিডস আ বুক, এখন দেখেন এই সেন্টেন্সটা একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারছে। তার মানে সে একটা বই পড়ে, এটা দ্বারা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ পাচ্ছে। আই খেলে আই খেলে ক্রিকেট, এটাকে এইভাবে না লেখে আমরা যদি এইভাবে লিখি যে আই প্লে ক্রিকেট, তাহলে আই প্লে ক্রিকেট মানে কি আমি ক্রিকেট খেলি। দেখেন এটা এই সেন্টেন্সটা এখন সম্পূর্ণ একটা অর্থ দিতে পারছে, কমপ্লিট একটা অর্থ দিতে পারছে, যার কারণে এটা কি হবে সেন্টেন্স হবে, কিন্তু এই পাশের এইটা সেন্টেন্স হবে না। দেখা হবে পরবর্তী ক্লাস।